على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কিরাম আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালে মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আশা বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের সূরা হামিম আস-সিজদা এই সূরার তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি 26 27 28 নম্বর আয়াত আয়াতগুলোর মোটামুটি তরজমা একটু শোনায় আসুন এক নম্বর আয়াত যেটা বলেছি আল্লাহ বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা বলে এই কোরআন শুনো এবং হট্টগোল তৈরি করবা যেখানে কোরআন তিলাওয়াত হয় আলোচনা হয় কেন বলে তাইলে তোমরা জয়ী হবা জয়ী থাকবা জয়ী হতে পারবে এই হচ্ছে প্রথম আয়াত জবাবে আল্লাহ তাআলা দুইটা আয়াত আল্লাহর বক্তব্য দুইটা আয়াতে আছে আল্লাহ বলেন فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো
এবং তাদের অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গলায় বুঝিয়ে শেষ আয়াত আল্লাহ বলেন যালিকা لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون আল্লাহ বলেন এই যে শাস্তি এটা আল্লাহর দুশমনদের শাস্তি জাহান্নাম সেখানে তারা চিরকাল থাকবে কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এই হচ্ছে আয়াতের মোটামুটি সরল অর্থ বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলেছেন লিখেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন বলেন তো কাদের সম্পর্কে বলেন সবাই বলেন কাদের সম্পর্কে দেখেন আমার সাথে কথা বলা লাগবে এক একজনের বয়ানের একটা ধরন থাকে আমরা যেহেতু মাদ্রাসায় পড়াই শিক্ষকতাই আমাদের মূল পেশা ছাত্রদেরকে যেভাবে বোঝাই বয়ান ওইভাবেই করি একটু একটু করে বুঝায় আগে একজনকে মনোযোগ সহ কথাগুলো ধরা লাগবে এবং আমার সাথে কানেক্ট থাকতে হবে আমি প্রশ্ন করলে সঠিক জবাব দেওয়া লাগবে তাই ইনশাআল্লাহ আমি বুঝবো কথা বুঝতেছেন এবং শুনতেছেন মনে থাকবেন ইনশাআল্লাহ মনোযোগ আসেনি এই গরমে দেওয়া মনোযোগ থাকে মিথ্যা কথা বলা আমার তো নাই মনোযোগ আছে পরীক্ষা নিলে তো আপনি ফেল করবেন না মাশাআল্লাহ সাহস আছে এটা কে কে ঘুমাইছেন দেখি আল্লাহু আকবার হাত উঠান আমি বললাম কে কে ঘুমাইছেন হাত উঠান সবাই আল্লাহর কাছে হাত উঠে এই নিয়ে মনোযোগের অবস্থা বললাম বারবার ফেল করবে তাও মানা এখন পাস করছেন না ফেল করছেন আমার হাসে শরম নাই ফেল করা ছাত্র হাসে মনোযোগ সহ ধরতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ শুরুর দিকে আমার কথাগুলো এলোমেলো জানি এমনটা না ভাবে যে কই যাইতেছে কিছু বুঝি না তবে আমার বয়ানের ধরনটা বুঝলে ধরন কি একটা ছোট্ট উদাহরণ শোনাতে বাড়িতে মেহমান আসছে বাড়িওয়ালা যাবেন বাজার তো মেহমান বলে ভাই আপনাদের এলাকার বাজারটা একটু দেখতে চাই তো চলে তো বাজার গিয়ে বাড়িওয়ালা হোস্ট মেজবান তিনি একবার যান চালের দোকানে একবার ডালের দোকানে একবার মাছ একবার সবজি একবার গোশত তো মেহমান বলে ভাই বাজার করবেন ভালো কথা আপনি এত দোকানে ঘুরে তো বাড়িওয়ালা বলে ভাই রে বাজার করতে হলে নানান দোকানে যাইতে হবে এটা আপনার বিষয় না আমি কই জানি না আপনার বিষয় না আপনি বাজার দেখতে আসছেন পিছনে ঘুরে আপনি দেখবেন দস্তরখানে টেবিলে খানা ঠিক আছে আমিও শুরুতে আপনার বাজারে ঘুরবো এমনটা কেউ চিন্তা না করে ভাবে কই যায় এটা আপনার বিষয় না আপনি ঘুরতে থাকেন আমার সাথে মনোযোগ দিয়া শেষে দেখবেন খাবার টেবিলে খানা ঠিক আছে মনে থাকবে তা আমি বলবো যে আমি এখন বাজারে আছি তো বুঝা নিবেন যে আমার কথা চলতেছে আমার খারাপ টাইম মনে থাকবেন ইনশাআল্লাহ চলে কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা এক কোরআন সুন্নাহ দুই কাউকে শুনতেও বলেন কয় কথা মূলত এই বক্তব্য কাফেরদের মূলত বক্তব্যটা ইবলিসের ইবলিস যোগে তার সহযোগীদের
মানুষদেরকে দিয়ে এই বক্তব্যটা দেওয়া। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন। আপনি কই পাইলেন এই কথা? এটা ইবলিস নিজে বলেছে। আল্লাহ কোরআনে আমাদেরকে জানায়, সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছে, ওরা যে রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আবার আসবে, আমি ওদেরকে আপনার কাছে আসতে দেব না। আমি ওই রাস্তায় বসে যাবো যারা ওরা আপনার কাছে আসতে না। তাহলে এক কথা হলো ইবলিসের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করছে। দুই নাম্বার কথা, এই টার্গেট পূরণে ইবলিস তার একটা কর্মপদ্ধতি নির্ধারণ করেছে যে এই কাজ করলে বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে ইবলিস বুঝেছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করতে হলে বান্দাকে আসমানি কিতাব, আমাদের জন্য কোরআন, বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথার প্রমাণ কি? আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এই কথাটার প্রমাণ কি? যে কোরআন থেকে দূরে সরলে রব থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করুন। আল্লাহ কি বলে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তরজমা শুনেন, সিরিয়াল খেলে খেলায়। এক নম্বর রহমান আল্লাহ, দুই যিনি কোরআন শিখান, দুই নম্বরে কি বলে? দুই নম্বরে কি মুখস্থ করে? দুই নম্বরে কি? তিন যিনি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করে। তাহলে মানুষ সৃষ্টি গেছে কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? কিন্তু বাস্তবতা একটু বলেন তো, আমরা মায়ের পেট থেকে কোরআন শিখে নিয়ে আসছি না আগে জন্ম নিয়েছি, মানুষ হয়েছি, বড় হয়েছি, তারপরে কোরআন শিখছি? আগে কোরআন শিক্ষা না আগে মানুষ হওয়া? অথচ আল্লাহ কোরআন শিক্ষা আগে মানুষ সৃষ্টি। আমাদের পূর্বত সিরিয়াল হয়েছে, প্রশ্ন না বুঝলে উত্তর বুঝে আসবে না। আমাদের পূর্বত সিরিয়াল হয়েছে, তো আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমাদের মূল কথা চলে যাবে। আমি দুইটা ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ, একটা বোঝার জন্য, আরেকটা আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য। একটা ব্যাখ্যা মুফাসসিররা যেটা করেছেন যে মানুষকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, এটাই ঠিক। তাহলে কোরআন শিক্ষার 2 নম্বরে কেন আনলেন? আল্লাহ মানুষকে জানায় দিচ্ছেন, হ্যাঁ আমার বান্দারা, আমি তোমাকে আগে বানাইছি, কিন্তু যদি তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ। এর একটা উদাহরণ শুনলে আরো ভালো বুঝবে। বাংলাদেশে এক বেশি গেছিল তাসলিমা নাসরিন, মনে আছে? না ভুলে গেছেন? মনে আছে? মাশাআল্লাহ, এই নাম তো ভুলা যায় না। ওই মহিলা একটা বই লিখছে, অনেক বই লিখছে, বইয়ের মধ্যে লিখেছিল, জানেন, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আমি তো এই ভাষা, কথা তো ঠিকই আছে। এই বেটির এই কথার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা বুঝায় দিছে আল্লাহর কথাই ঠিক। কোরআন শিক্ষায় শিক্ষিত হলে কোন মানুষ না দেখতে মানুষ, আসলে তাসলিমা বুঝায় দিছে আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না, তার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র।
বুঝা দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুন্নাহ কোন কুত্তি বলে না, আর কুত্তা কত সুর দেখা, এই কুত্তির তো সুর আছে, এই জন্য আমি নাম দিয়েছি সুন্নাহ কুত্তি। জোরে বলে ভুলে যাবেন না, এটা এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা, উপরে রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। সিরিয়াল ঠিক করে, উপরে রহমান বলে, মাঝখানে কোরআন, নিচে ইনসান বলে, উপরে মাঝখানে নিচে। আল্লাহ যখন দেখা দিচ্ছেন রে বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, সিস্টেমে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআন ঢুকায়া দাও। রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে, বান্দা রহমানের সাথে জুড়বে। রহমান থেকে বান্দা বিচ্ছিন্ন কখন হবে? যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো রহমান থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের কাছে নেই। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য পদ্ধতি কি? মানে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন। কিন্তু শয়তান বড় বাপ্পা, মাসালা আমার সাথে কথা না বললে কিন্তু আমি হুজুরের মাইক দিয়ে যাই। শয়তান সালাক না বাপ্পা, খালি বাপ্পার না সাথে আরো কিছু আছে। তার শব্দ শুনতে চাইতেছি কেউ পায় না। ওরে বাপ্পা কেন বলছে সাবাস, কোন বাপ্পা? আমার এক ভাই শব্দ একটা বলছেন, আল্লাহ কবুল করছে, এত মার্কেট পাইছে, বুঝে গেল জবানে গর্ব আছে, আল্লাহ আরো গর্ব বাড়ায় দিবে। যে রব চিনে না মানে না সে চালাক হয়, সে বাপ্পা। কথা আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মগজ আছে এই সৃষ্টি দেখে সে তার রবকে চিনে। যে রব চেনে না, রব মানে না, সে নিজেকে বিজ্ঞানী দাবি করলে আসলে সে চালাক না, সে ওরে বাপ্পা। বাপ্পার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ঢোকা দেয় না। ধরা করে ছোট্ট একটা গল্প শুনবে, এনার্জি আছে আপনার, আবার আমাদের লাইফে পালাইবেন না তো দেখেন, তাহলে কিন্তু সরকারি চালাবেন অসুবিধা নাই। আমরা এতটুকু পারি, এত বড় পারি, একই জিনিস। এখন কোনটা শুনবেন, এত বড় না এত বড়, এরপরে উঠে গেলে কিন্তু ধৈর্য বসায় ইনশাআল্লাহ। বাপ্পারা মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না বলে বোঝানোর জন্য বলছি। এক বাড়িতে বুড়ার বাড়িতে গেছে চোরে চুরি করছে, কার বাড়িতে? বুড়ারা আবার রাগ হয় না, চোরারা এখন জুয়ান বাড়িতে চুরি করতে যায়। কেন? যেই বাড়িতে যায় ঢুকে লাগে দরজা জানালা চাপা দিয়ে দেয়, ঘুমায় না, আসমানের দিকে মনোযোগ দিয়ে শুরু কি করে? মোবাইল টিপে। সাবাস। এই জন্য চোরারা এখন বুড়া আছে কোন আছে, চোর গেছে বুড়ার বাড়িতে চুরি, কিন্তু চোরেও জানে না বুড়ায় ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক কিন্তু মোবাইল না, বুড়ার ফেসবুক হলো ফামসাবাদ। এক একজন বয়স ভেদে ফেসবুক আলাদা। বুড়ার ফেসবুক কি? পামসাবাদ। বুড়াই শীতের মধ্যে কম্বল মোড় দিয়ে পামসাবাদ শুয়ে গেছে, ঘুমায়, ঘুম নাই করে গেছে, ঘুমায়। চোরে ঢুকা গাড়ি বস্তা সব করছে, বুড়াই কিচ্ছু বলে না,
চিন্তা করছে ঘরে যদি ধরি আমার কোন একটা দিয়ে যাবো, চিৎকার দিলে কেউ শুনবে না। বুড়ার মাথায় তো বুদ্ধি ভরা, খোলা মনে করে বুড়া মানুষ কি বুঝে, গাদা না বুঝলে তো পাবে। সংক্ষেপ কথা, ভিতরে অনেক হিস্টোরি। বুড়ায় ঘাটিকে খালি উঠানি কোনো রকমের রাখছে, বুড়ায় যায় খাপ করে সোর তো ডিজিটাল সোর। আগেরকার দিনের সোরারা খালি গায়ে যাইতো তেল তুল বললে পুট করে বেরিয়ে যেত, আর এখনকার চোরারা তেল মাখে মাথায়, ধরা পড়লে যারা বুদ্ধি করে আস্তে করে বেরোতে পারে। যেই চাষায় ধরছে সোরে কেমন চাষায় হবে সোরে চাষার মুখের দিকে তাকায় কিরে কই যে আসলাম কি করতে কই আইছো, কি বলবো বাজার আপনার না পুরো আমার আবহাওয়ার মতো দেখা। আরে চাষার পোলায় থাকে বিদেশ, যেই বলছে আবহাওয়ার মতো দেখা যায় আসলে পুরো মত লাগেছে মনে। তাও একটা ভাগ হয়ে যায় কই নিয়ে তো চিন্তা করতেছে। আমার থানায় গেছে তো সব থানার দিকে রওনা দিয়েছে, কিছুক্ষণ পর কাঁপতেছে কিরে কি ও শীতের শেষ। আরে আমার নিয়ে তো ভালো রাখবো, শীতেই হয়ে যাবে তো শীতের দিন শীতের কাপড় ছড়াই বলে আমি তো কাপড় পরে গেছিলাম, একটা চাদর আনছিলাম, ওই চাদর গায়ে দিয়ে গাড়ি কোন করতে ঝামেলা, তো চাদরটা খুলে আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাড়িটা রেখে চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো ধরলে তো চাদর কই আপনার ঘরে। এখন কি করা, একটু যদি দয়া করে চাদরটা হয়ে সরে ভিতরে যায় আর বাইরে না। চাচা ডাকে কি পাস না একটা জ্বালা শেষে নিজেরই শীত আস্তে করে ভিতরে যায়, লাইট জ্বালায় দেখে হায় আল্লাহ চাচা যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে ছিল সরে ওইটা গোল করে আরেক দরজা বেরিয়ে গেছে। চাচা মনে মনে চিন্তা করে ভাতিজা গাড়ি তো রয়ে গেছে, কিন্তু আমার ঠিকই সময় কয়েকদিন পরে আসছে, সুযোগ চিন্তা হইল যারা আপনার মতো বললেই ছেড়ে দেয়, যার দরকার লাগে সামনের ডাইরেক্ট আপনি আবারও এরকম গাড়ি গোল করে যখন বেরিয়েছে চাচা এইবার তো ধরছে, এবার নিয়ম ডাইরেক্ট আব্বা বলল সোরাও তো ডিজিটাল। এইবার আগে তো চুপচাপ দাঁড়িয়ে ছিল, এবার চুপচাপ দাঁড়িয়ে এবার চাচারে ধরে খালি টানে কয়টা মানুষকে থানায় চলে তুই চুরি করছিস, তুই আমি যাবো কে আমার ওই তুই আবার যাওয়ার তোমার রাস্তা খুঁজতেছিস। গতবার দয়া করে ছাড়ছিলেন, আমি বেঈমান নাফরমান ওই বিদেশি কম্বল দামি দেখা শুইতে পারি নেমে গেছি আমার থানায় চল কিছু দূর যায় কি সমস্যা, পায়ের মধ্যে কাটা ঢুকে তো জুতা ছাড়াইছিস কে, আমি কি জুতা ছাড়াইছিলাম মাথা জুতা পরে এসে ঘরের মধ্যে গাঁটটি ফোন করতে গেলে চটচট আওয়াজ হয়, তো জুতাটা খুললা গাঁটটিটা এইটা মনে করছি জুতাটা আনতে যাবো এর মধ্যে তোর জুতা কই আপনার ঘরে। ও তুমি আবার জুতা আনতে যায় পালানোর রাস্তা খুঁজতেছ, আমি আর জানা জ্ঞানী তো আমার লোক আমি কি করবি, আপনার যদি দয়া হয় আপনি তো যায় জুতা না তো চাচা গেছে জুতা কি এর জুতা আয় দেহে সোরা অনেক ঘরেও যায় জুতা সোরা এই ফাঁকে গেছে। আচ্ছা বলেন তো চাচাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে চোর পদ্ধতি গ্রহণ করছেন একটা একবার নিজে গেছে চাচা আনতে আর একবার চাচাকে পাঠাইছে জুতা, পদ্ধতি কয়টা বলেন কয়টা? একটা সিস্টেম চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ না করে তো ওরে বাটপার চরম বাটপার সব বাটপারের গডফাদার ইবলিস বুঝে আমাদের আপনার ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে। ঠিক এই কথাটাই ইবলিস বলেছে আল্লাহকে সূরা আরাফ 17 নম্বর আয়াত, আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। কি বলে ইবলিস, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস
বলে আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া আর পোলাপাই আমি দিক বলবো তোমরা নাম্বার বলবা সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া পড়াইলো কোন মুফাসসির বলেছেন ইবলিস কাউকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে একটা যত হলে ওটা বাদ দিয়ে আরেকটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝানোর জন্য ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আমাদের বাবা আর মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে কয় পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন দেখ তোদের বাবাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছে 4টা কয়টা বলে চলেন আমরা সংক্ষেপে আমাদের আলোচনা বিষয় না আসি কোথায় মাশাআল্লাহ কোথায় আল্লাহ বলছে فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন পদ্ধতি কয়টা এক নাম্বার আমি আয়াতের তর্জমা করছি না আমি শুধু ধোঁকাগুলো দেখায় দিচ্ছি দেখেন একটা কথা শুনে আমি আগেই বলেছি আপনাদেরকে ইবলিসের কাজ হলো খালি পরিবর্তন করে সিস্টেম একটা উদাহরণ দিয়ে তো বুঝবেন ধরেন ইবলিস নিয়ত করছে আমাকে আপনাকে পেশাব খাওয়াইবো অথবা ধরাইবো এটা কি টিস্যু বক্স ভিতরে কি ইবলিস টিস্যুগুলোরে খুলে এর মধ্যে শিশু করছে এটা শুধু বোঝা শিশু করছে কইরাই আপনার কাছে পেশ করছে সৌদি আরব থেকে আসি খাঁটি একদম এক নম্বর আতর লাগা আপনি কাফিরকে দেন যে চিলের আতর দুর্গন্ধ মানুষের পেশাবে এত গন্ধ ইবলিসের কাছে হইতে পারে ইবলিস দেখছে কাউকে কেমন করে এই পুতলা বালটা সাগরেটা আছে তো সাগরে তো কয় পুতলা বালটা তো বস কি দেব একটা বোতল দে একটা বোতল দিছে এটার মধ্যে পেশাব করছে পেশাব করে নিয়ে কয় কি এই লো খেজুরের রস খা ভিতরে কিন্তু জিনিস একটাই পেশাব উপরে প্যাকেট পাল্টাইছে তরিকা আপনি খাইতে যায় এখানে দুর্গন্ধ লা হাওলা ইবলিস খাতে করে কয় এই প্যাকেট পাল্টা তো বস কোনটার উপরে একটা ফ্লাস্ক দি ফ্লাস্ক ফ্লাস্কের মধ্যে পেশাব করছে শীতকালে পেশাব করছে ধোঁয়া উঠতেছে নিয়ে কয় নিয়ে খায় বলে কি বস পয়সা ভিতরে কি শিশু এই প্যাকেটের ভিতরে কি আছে বোতলের ভিতরে জিনিস কিন্তু একটা খালি পুটলা বালটা দোস্ত যুগে যুগে ইবলিস তার ধোঁকাগুলো আগের গুলো দেয় কিন্তু পুটলা পাল্টা সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে পুটলা ছিঁড়া আপনাদের ভিতরে এই জিনিস দেখা আজকে আমরা একটা করে পুটলা ছিঁড়ি ঠিক আছে ইনশাআল্লাহ ইবলিসের নম্বর ধোঁকা মানাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা যা জিজ্ঞেস করে ফল খান না কেন হুজুর ফল খান না তো জবাব আসছে আল্লাহ নিষেধ করেছে কে ইবলিস কি বলে জানে আহারে ব্যাককল হুজুর আল্লাহর কথার অর্থ তো বুঝলেন এই ওলামায়ে কেরাম মারিফা না কেন পেশ দিছে খেয়াল করে আশাজা এবার আপনারা বুঝেন ইবলিসের ধোঁকা নাকি বুঝেন ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আল্লাহ নিষেধ করছেন এই গাছের এই যে আশাজা নির্দিষ্ট আশাজা মানে নির্দিষ্ট গাছ এই গাছের কাছে এই বানায় ইবলিস যায় জিজ্ঞেস করতেছে ফল খান না কেন আল্লাহ নিষেধ করছে ইবলিস বুঝায় আরে আল্লাহ তো নিষেধ করছে এক নম্বর গাছটা আর যে নয়টা আছে এটা তো আমরা মনে করি
আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? কথা না বললে তো মুসিবত। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির উজুরের নাম কি? কথা বলে না। মুফাসসির উজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, এই সেই আল্লামা, এই দেখা পাঁচতলা টুপি দেখা আর চেহারার মধ্যে মাখামাখি, চোখের মধ্যে লিপস্টিক, ইংরেজি এগুলো দেখে কাটিয়ে যায় না, দেখলে হাফা শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে দুই নম্বর, ইল্লা তাকুনা মালাকাইন। কাহুর ফাকাম কাল্লা আরে আচ্ছা আরেকটা সূক্ষ্ম কথা বলা দরকার। আল্লাহর কালামের ব্যাখ্যা কে দিল? বলেন কে দিল? কার সামনে ওসত বলে? কার সামনে? নবীর সামনে। বলেন বলেন কার সামনে? আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? বলেন বলেন কার সামনে? ও তো দেখি পদ্ধতি পুরা ইবলিস দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। এইজন্য যখন দেখি জিন্দেগিতে মাদ্রাসা যায় না, ওরা বলে হুজুররা দিন কি বুঝে, দ্বীনের ব্যাখ্যা এখন ওই সমস্ত টাইওয়ালা পরিচালকদের কাছে আমরা অবাক হই না। ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন ইবলিসের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। জিনিস নতুন না পুরানো? জিনিস তো পুরানো, আমরা কাজ হলো পৌঁছাচ্ছি না। বুঝতেছেন কিছু কথাবার্তা নাই আসি করতেছি শাবাশ ঝগড়া যায় যে কথা তো করা লাইন পাই না, পাইবেন না আগে তো করে দিছি। দুই নম্বর ইবলিস বলল ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন থাকে না? বলে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কেন নিষেধ করছেন এটা তো বুঝেন নাই। বলে কেন? ওই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না। ধোঁকা কি? এখানে ধোঁকা কি? ওলামারা জানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলে মর্যাদা বেশি কার, নবীদের না ফেরেশতার? ধোঁকাটা কি দিছে দেখে? আল্লাহ আদমকে বানাইছেন নবী, ইবলিস নবীকে ফল খাওয়াতে চাইছে, ফেরেশতা বানাইতে ঠকাইতে চাইছে না জিনাইতে চাইছে। একজন এমপি সাহেব এসা কেউ বলে স্যার আপনি এই কাজটা কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছেন। বলে আরে স্যার আপনি তো বুঝলেন না, আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন, এটা প্রধানমন্ত্রী স্যার। এমপিকে চেয়ারম্যান বানাইতে চাওয়া আর নবীকে ফেরেশতা বানাইতে চাওয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। একই ধোঁকা এখন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে একটা শ্রেণী দিয়ে যাচ্ছে। কি সেটা? অনেকে এটা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে অপদস্থ করতে চায়, গালাগালি করে, যা ইচ্ছা করে। কিন্তু আপনারা বুঝেন জিনিসটা, আমাদের মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসা একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্য। বিজ্ঞান ঢুকা, ইংরেজি ঢুকা, আমরা ইংরেজির বিরুদ্ধে না, বিজ্ঞানের বিরুদ্ধে না, কিন্তু যারাই পরামর্শ দেয় আমাদের কেউ না। কেন? এই ইংরেজি বিজ্ঞান শিক্ষা একজন আলেম ইঞ্জিনিয়ার হবে, একজন আলেম ডাক্তার হবে, সমস্যা কি? বাপ রে বাপ কি মায়া আমাদের জন্য! সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবলিস চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ মাদ্রাসা ওয়ালাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। ও ডাক্তার হতে যাবে কোন মুখে, ও ইঞ্জিনিয়ার হতে যাবে কোন মুখে। আমি পরে বলবো চক্রান্ত কেমন করে না, আলেম ডাক্তার হলে কি সমস্যা? কিন্তু আমাদেরও একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন কয়দিন মেডিকেল কলেজে গেছে, কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছে, কয়দিন যায় ওদেরকে বলে চয় মেডিকেল ওয়ালারা আপনাদের সিলেবাস পরিবর্তন করে। বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বের হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বের হয়। এই প্রস্তাব এখানে যাও না, আলেমকে যাও ডাক্তার বানাইতে। আমরা বুঝি শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে।
কি না বলে শয়তান দেখছে আর খাইছে কাটটা মুড়ি এইবার সিস্টেম বা লাগাইছে আরেকটা আও তাকুনা মিনাল খালিদিন আফল খান না কেন পারলাম না আরে আল্লাহ কি জন্য নিষেধ করছেন বুঝলেন না কি জন্য বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না বলে ধোঁকা কি একটু বুঝেন আপনারা জান্নাতে আল্লাহ আদম আর হাওয়াকে স্থায়ীভাবে থাকার জন্য বানানি কই পাঠাবেন বলে বানাইছে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً কই পাঠাবেন বলেন কথা বলেন কই দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাই থাকে তাহলে তো প্রশ্ন আসবে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায়া জান্নাতে ঘুরাইলেন কি জন্য এই জন্যই তো জ্ঞানদামটা লেগে গেছে জান্নাতে কেন নিছে ও দোস্ত দুনিয়া যায় না করোনা চলতেছে জান্নাত থেকে একটা টিকা দিয়ে এই জন্য দুনিয়ায় যে যাবেন গাড়ির গ্যাস শেষ হয়ে যায় জান্নাত থেকে একটু গ্যাস ঢুকে যায় কথা বলেন বিশ্বাস করতেছে এই জন্য তো কি জন্য এটা বুঝেন একটু আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত 111 আমাকে আপনাকে জান্নাত জাতির প্রস্তাব করেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হে দোস্ত আমার জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান আমরা কে কে কিনতে রাজি জান্নাত কিনতে রাজি কে মাশাআল্লাহ এই যে জান্নাত কেনার জন্য হাত উঠাইছেন জান্নাত দেখছেন তো হুজুরা তো লাগাই ভাই পেয়েছে কাম তো খালি কাজ লাগাই মাসালা দিয়ে দিব না দেখে জিনিস কোন জায়েজ না পানির নিচে মাছ বাঁচা জায়েজ না মাসালা তো এমন তো জান্নাত না দেখে কেনার জন্য কেটে রেডি হয়ে এটা বুঝা লাগবে এই জন্যই তো নাস্তিক মুস্তাদরা বলে আমরা অন্ধবিশ্বাস যা শুনি তাই বিশ্বাস করি অদস্ত আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কথা বলে বুঝে শুনে বিশ্বাসী কোথায় জান্নাত তো না দেখে কিনা জন্য রেডি হয়ে গেছে আমি আর রাখো আগে বুঝাবো আপনাদের ভেড়ামারায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান ঢাকায় তো মেয়ে দুই রকম এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান ওর সামনে বিয়ে শাদী আলোচনা হইলে ওর লজ্জায় মুখ লাল হয়ে যায় আরেক ঘরে চলে যায় ভাবি বন্টন কারোরে পাঠায় দেয় আব্বা আম্মারে যায় বলো আমার দেখানো দরকার নাই শোনানো দরকার নাই ওনাদের যা ইচ্ছা তাই করবে আমার এগুলো জানার দরকার নাই আমার দেখা লাগবে না কিন্তু আরেক শ্রেণীর মাইয়া আছে ঢাকার শাহবাগের স্লোগান করে না আসেনি এই আপনাদের এলাকায় তো নাই আছে নাকি ওরা যদি কর করে বিয়ে দেবে হ্যাঁ তো তো আমার আগে আচ্ছা ঠিক আছে আমি একটু খোঁজ খবর নিয়ে আসি ও নিজে দেখতে যাই বেড়ার লগে পার্কে যায় দেখা নীল আছে আল খাবিসাতুল খাবিসিনা কি দেখে আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান বলেন কথা বলেন সবাই বলে বাধ্য সন্তান না অবাধ্য সন্তান এইবার বুঝে আল্লাহ আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও ডাইরেক্ট না পাঠায়া কেন জান্নাত থেকে ঘুরায় আনছে যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই বরং আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছে আমাদের মা হাওয়া জান্নাত দেখছে আমাদের দেখার দরকার ঠিক শয়তান করে শাস্তি মোল্লার শেষ করতে এখন মোল্লার সুরত ধরলা টুপি লাগাও মোল্লারে ধোকা দেওয়ার আখেরি পদ্ধতিটা দেখবেন নির্বাচনের আগে গিয়ে কেউ টুপি টাপি লাগায় হাসান মসজিদ কথা বলে না ইজামা বিটুস লাগায় রাবে মসজিদ শিখছে কার থেকে আমার সাথে কথা বলা লাগবে শিখছে কার থেকে
শয়তান যখন দেখছে কোনো পদ্ধতি কাজ হয় না, তো আল্লাহ বললেন নাম বললে দেখি, টুপিটা লাগায় তসবিহ লয়ে দেখি কাজ হয় কিনা। আসছে কসম, অসালাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায় কই হুজুর আমারে ভুল করেছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। আমরাও বলি সুবহানাল্লাহ। আমেরিকা আর ভারত যারা হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু সরকার লাগে। শয়তান যার বন্ধু হয় হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু। বলেন না কথা? এই পর্যন্ত কথা বুঝছেন নি? কথা বলেন না। কই ছিলাম? জোরে বলে। বাজার বেশি করলে তো আপনার খিদা বেশি লেগে বেশি। চলেন রান্না বাড়া করা লাগবে, খাওয়া লাগবে, চলেন জায়গা। বাজার যে করলাম এই পর্যন্ত কি আইটেমের বাজার করছি এক নজরে একটু শোনায় দিই। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই কাজটা সে বাস্তবায়ন করে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া, এই কাজটা করতে যারা এক পদ্ধতি গ্রহণ করে না, সে নানান পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এই হলো এই পর্যন্ত যা বাজার করছি একবারে শোনাইলাম। কথা কি বুঝে আসছে? চলেন আমরা আমাদের শুরুর দিকে যাই। আয়াত বলেছিল আবু জাহেলদের সম্পর্কে, আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কুরআন থেকে মানুষকে দূরে সরানোর ওই যুগের পদ্ধতি ছিল ওইটা। আপনি কি মনে করতেছেন এই যুগের পদ্ধতিও ওইটাই হবে? এই যুগের কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য শয়তান নানান পদ্ধতি গ্রহণ করেছে। সময়ের আগে আমরা আমাদের জিম্মাদারি আপনাদেরকে সময়ের ওই চক্রান্তগুলো চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া, যেন আপনারা ধোকায় পড়ে না। আমি অনেক খেয়াল করেছি শয়তানের বর্তমান ধোকা চারিদিকে যা দেখি সবগুলো দেখে আমি বুঝেছি ধোকা দুই রকমের। এক হচ্ছে টোটাল কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানোর পদ্ধতি। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহর একটা বিধান এই সমাজের জন্য, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আয়াতের জটিল তর্জমা আমি করব না, আমি সহজ তর্জমা করি। আমার সাথে আপনারা সবাই বলেন, বলেন সবাই। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে না। আচ্ছা আপনারা সবাই বলেন, আবার বলেন, নাহলে বুঝবেন না। বলেন তাহলে দিমাগে ঢুকবে। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে না। আচ্ছা বলেন তো এই বিধানটা না হুজুর বানাইছে? হেফাজত ইসলামে দেওবন্দ মাদ্রাসা বিধানটা আরো জোরে শয়তান মানুষকে বিধান থেকে দূরে সরানোর পেছনে বৈশা বৈশা মানুষকে বোঝায়। কি বোঝায়? যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পাবে দুই, একজন পাবে এক। এটা কেমন? তো অনেকে শয়তানের পটানিতে পড়ে যায়। শয়তান যখন দেখছে এই পটানিতে সবাই আসতে পারে, তো নতুন আরেক পদ্ধতি বের করছে। একটা স্লোগান বানাইছে, স্লোগান। সেই স্লোগানের নাম হচ্ছে সমাজ অধিকার। বলে কি? এই স্লোগান যাই বাজারে ছেড়ে দিছে, এখন বহু ভালো মানুষের মাথায় ঘুরে আর এই কথা ঠিক। আমার এক মুসল্লি নামাজ পড়ে আয়েশা একদিন আমাকে বলে কি, হুজুর যাই বলেন না বিধানটা আমার কাছে কেমন কেমন জানি না। আমি নগদে বলে দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি না। কথা ঠিক আছে না? কারণ এই কথা বলেন সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেছেন, মা কানা লিল-মুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর কেমন কেমন লাগে বলা শুরু করে। তার
পরেও তো অনেকে আছে কেমন কেমন লাগে বলতে পারে। আমাদের কাজ হলো দিল সাফ করা, দিমাগ সাফ করা, এই ভেতরের এই অস্পষ্টতা দূর করা। এই বিধানটা একটু সহজে আপনাদেরকে বোঝাই যে একজন পায় দুই, একজন পায় এক। কেন কেন আপনারা আমার সাথে মুখস্থ করতে পারবেন আজকে এই কথা? তো বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? বলেন সবাই। দায়িত্ব দিয়েছেন চারটা। ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন একটা। দায়িত্ব আমি যেভাবে বলি, যা বলি সবাই ওইভাবেই বলবে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব জিরো। না না, আমার মতো হয়নি। বলবেন বুড়ারা বলা লাগবে না, তোরা বল। একদম খোঁচা দিয়ে হিট দিয়ে বলবে, পড়ে যায় যায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস সাবাস। ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। আরে কেমনি কি বুঝলাম না তো, বোঝানোর জন্যই তো আসছি। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা। দায়িত্ব। এটা বোঝার আগে একটা উদাহরণ বোঝাও, তাহলে জিনিসটা বোঝা আরো সহজ। হুজুর বাজারে মাদ্রাসার বাজার করবেন, বোর্ডিং ম্যানেজারকে ডাকছেন। কত লাগবে? হুজুর 5000 হলেই চলবে আজকে খরচপাতি। তো হুজুর আলমারি খুললে 5000 দিয়েছেন। হুজুরের ইচ্ছে আছে, আচ্ছা বাবু আমরা বাজারে যাবো। তো বলে যাও। তো দেখে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা সন্তানের সব সম্পর্কে বাবা মা সবচেয়ে ভালো জানে। হুজুর বুঝছেন একটু জানি পকেট থেকে 100 টাকা বের করে দিয়েছেন, মজা খাই। কি জন্য? আগে দিয়েছেন কত? জবাব দেওয়া লাগবে, বুঝবেন না। আগে কত? কি জন্য? বাজার কত? বলেন সবাই বলেন, সবাই বলেন। আগে দিয়েছেন কত? কি জন্য? সবাই আগে দিয়েছেন কত? কি জন্য? এখন কত? কি জন্য? মজা খাই। বলেন কি জন্য? যে 100 টাকা দিচ্ছে এমন এক নুরানি মাছ থেকে যান। আরে কি হইছে? আরে কি হইছে? আচ্ছা তো কি হইছে বলবি তো? কত লাগবে? তো আবার 5000 কত? কি জন্য? কহে দিছে। কহে তো বাজার করবে, আমি তো বাজারে যাব সকাল থেকে। বলেন আপনারা এই মজাওয়ালা যদি 5000 চায়, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন। আসলে না, আমরা ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। 4 দায়িত্ব কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 ভাগ কেন দিছে? ওই 4 গ্রুপের বাজার করে খাও। বলেন 2 ভাগ কেন? বাজার করে খাও। আমার সাথে সবসময় বলা লাগবে 2 ভাগ কেন? বলেন কেন? আবার বলেন আল্লাহ মেয়েদেরকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনে বলতে হবে মনে আছে তো? দায়িত্ব জিরো। মানে কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কাজে দায়িত্ব নাই একটাও। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কর। ভাগ কয়টা? দায়িত্ব নাই তো ভাগ দিছে কি জন্য? বলে মজা খাইতে। বলেন না, আরে বলেন না। ওই ছেলের ভাগ দিছে কয়টা? কি জন্য? বাজার করতে। বলেন ছেলের ভাগ কয়টা? কি জন্য? বলেন না, আরে বুঝতে পারেন ছেলের ভাগ কয়টা? কি জন্য? বাজার করতে। মেয়ের ভাগ কয়টা? কি জন্য? এমন মজা খাওয়া গরু যদি কয় সমান অধিকার, আমার 2 দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না পাগলামি? শয়তান এই পাগলামি বাজারজাত করার নানান চেষ্টা করছে, পারে না। না পাইলে কয় খাদেমরা কইরে কয় উস্তাদ উস্তাদ কি আপনি কয় তো পুতলা পাল্টা। কি পাল্টা? তো নতুন পুতলা কোনটা দেন স্যার? দেখ ট্রান্সজেন্ডার। কোন জেন্ডার? বলেন কোন জেন্ডার?
ট্রান্সজেন্ডার বুঝেননি আপনারা? গ্রামের সহজ সরল মানুষ আপনারা কি বুঝবেন না বুঝবেন কি আপনার ঘরে তো ঠিকই ঢুকে গেছে ট্রান্সজেন্ডার। শরীফ শরীফার গল্প দিয়ে আপনার ঘরে ঠিকই ঢুকে গেছে। আপনারা এখন জানা লাগবে না আপনার সন্তান মান হওয়া হয়। ট্রান্সজেন্ডার কি জিনিস? ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বোঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার। হিজরা চিনেন? হিজরা চিনেন? হিজরা চিনেন? হিজরা কি? হিজরা হচ্ছে শারীরিক সমস্যা। হিজরা হচ্ছে শারীরিক সমস্যা। যদিও আমরা এটাকে বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। এটা একটা শরীয়তের শব্দ না, এটা ইসলামের শব্দ না। ইসলামের লিঙ্গ দুইটা। ইসলাম লিঙ্গ কয়টা সাপোর্ট করে? কোরআনের সব আয়াত বলে লিঙ্গ দুইটা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। জান্নাত কয়টা? আরো বিস্তারিত আল্লাহ বলেন, শুনেন আরো বিস্তারিত আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু ছেড়ে দিই। আমি বলবো তোরা নাম্বার বলবি। শুধু ছেলেওয়ালা বাপ কে কে আছে? শুধু ছেলে মেয়ে নাই, বাপের সংখ্যা কম না। আপনারও কথা কইছে আল্লাহ। দুই নাম্বার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই। শুধু মেয়ে কারা? মেয়ের বাপ অল্প। আল্লাহ বলেন, যাকে চাই আমি তাকে ছেলেও দিই মেয়েও দিই। চার নাম্বার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে বন্ধ রাখি, কিচ্ছু দিই না। এই চারটা সূরতের বাইরে আর কোন সূরত নাই। কাজী থার্ড জেন্ডার, মিক্সড তৃতীয় জেন্ডার, এটা আপনি চিন্তা করেন। একটা মানুষের যদি চোখ না থাকে তাকে কি বলে? হিজরা। তৃতীয় লিঙ্গ কি বলে? অঙ্গ প্রতিবন্ধী। কি বলে? হাত না থাকলে কি বলবে? থার্ড জেন্ডার। কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। সব অঙ্গ না থাকলে নাম হয় অঙ্গ প্রতিবন্ধী। যৌনাঙ্গের ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? সেও একটা অঙ্গ প্রতিবন্ধী। এই তৃতীয় লিঙ্গ বলে ফলাফল কি হয়েছে? এই দুই লিঙ্গের সমাজ এদেরকে সমাজস্থিত করেছে। ফলে কি হয়েছে? এখন এরা সমাজের সমস্ত কালচার থেকে বঞ্চিত হয়ে, মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, সম্পদ থেকে বঞ্চিত হয়ে, শিক্ষা থেকে বঞ্চিত হয়ে, সব হারায়া সর্বহারা হইয়া নিরাশ হইয়া এখন এরা রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাঁদাবাজি করছে। এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়ে চাঁদাবাজি করছে। এরা এখন রাতের আধারে সব অপরাধে জড়াচ্ছে। আমরা মনে করি একজন এরা যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এদেরকে সমাজ থেকে বের করে বললাম, আমার দিন কি আধা দিন নাকি? আমার দিন কমপ্লিট দিন। আমার দিন সব বিষয়ে সমাধান দিয়েছে। এদের ব্যাপারে শরীয়তে বিধান আছে। ছেলের মতো পেশাব করলে সে ছেলে, মেয়ের মতো পেশাব করলে মেয়ে, শরীয়ত বিধান দিয়ে দিছে। এদেরকে আলাদা কইরা আলাদা বিধান বানায়া এদের সহযোগী হওয়ার দরকার নাই। এদের জন্য শরীয়তের বিধান আছে। এদেরকে সমাজ থেকে বাইর কইরা এখন এদের অধিকারের আন্দোলন হয়, গাছের গোড়া কাইটা আগে আন্দোলন। কিন্তু হিজরা আর ট্রান্সজেন্ডার এক জিনিস। হিজরা হচ্ছে না বায়োলজিক্যাল বিষয়, শরীরের মধ্যে সমস্যা। আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। শরীর সবে বড় হয়েছে ছেলে, বড় হয়ে এখন তার আকর্ষণ ছেলে, আকর্ষণ কার দিকে? ছেলে। এখন পশ্চিমারা আইন করছে,
কি আইন? কারণ মন যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, তো বুঝতে হবে তার ভেতর মেয়ে, আল্লাহ মেয়ের ভেতরটারে ছেলের শরীরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। শরীরের কোনো বিষয় না, মন যা বলে তাই। সে যদি বলে আমি মেয়ে, আইন পাস কইরা বলতে হবে সে কিছু কাটাকাটি করে সে এখন মেয়ে। আহা, আপনারা চুপচাপ ঘুমান। বাংলাদেশে এই আইন পাস করার চক্রান্ত হচ্ছে। কয়েক বছর থেকে সিলেবাসে আকারে ইঙ্গিতে দিয়ে দিয়া পরিবেশ ইজি করানোর চেষ্টা হচ্ছে। গত বছর অক্টোবরে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন নামক একটা আইনের খসড়া হয়েছে। আইনের খসড়া হওয়া মানে আইন পাশ হওয়ার রাস্তায় আছে, কিছু কাটছাট হয়ে আলোচনা পর্যালোচনা হয়ে আইন পাশ করা হবে। আপনারা চুপচাপ থাকেন ঘুমায়া। গত বছর আমরা দেখেছি ডারউইনের থিওরির নামে আমার সন্তানকে মানের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে। আপনারা চুপচাপ ঘুমাইছেন। মোল্লারা চিৎকার চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো। দোস্ত, মোল্লা কেন প্রতিবাদ করবে? কেন করবে? কারণ মোল্লার ছেলে ধর্মের সিলেবাস পড়ে না। মোল্লার ছেলে তো কারো রসুল পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা তো প্রতিবাদ করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, এটা আমাদের একটা মুদ্রা দোষ। কিন্তু এই রাজনৈতিক বক্তব্যের গ্রাম খুঁজি সব জায়গায় রাজনীতি চাই না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে আমি চক্রান্ত করলে আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠে একসাথে উচ্চারণ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে হবে। তাহলে ট্রান্সজেন্ডারে কি পাইলাম? আমার ছেলে যদি বলে আমি ছেলে না মেয়ে, তো আইন বলবে হাতুড়ি। কোন মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে, আমি মেয়ে না আমি ছেলে, ওই আইন বলবে হাতুড়ি ছেলে। শয়তান চেষ্টা করছে সমান অধিকারের নামে কোরআনের ওই বিধানকে শেষ করতে। না পাইরা প্যাকেট পাল্টে ট্রান্সজেন্ডার আছে সমান অধিকারের আইন বাস্তবায়নের জন্য। বলে হুজুর কেমনি কি বুঝলাম না। বুঝেন নাই তো বুঝেন। এক বাবার ছেলে একজন, মেয়ে একজন। ছেলে পাবে কয় ভাগ? মেয়ে। এখন তথাকথিত ট্রান্সজেন্ডারবাদী আর নারীবাদীরা এসা তার কানের মধ্যে বিষাক্ত বিষ ঢুকাবে, বলবে এই একই বাবার ছেলে, তুমি পাইছো অর্ধেক, ভাই পাইলো বাবা। কাহিনী কি? বলেন আমার দেশের আইন, শরীয়তের আইন। তখন ওরা বুঝাবে তুমি সমান সমান পাইতে চাও, পেতে চাই, তাইলে তুমি আস্তে করে বলো আমার কেমন কেমন জানি লাগে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এখন আইন যদি হয়ে যায় ট্রান্সজেন্ডার অধিকার, এটা যদি আইন হয়ে যায়, এই মেয়েকে পুরোপুরি দিতে এই আইন বাধ্য হয়ে এসে মামলা করে হুজুরকে জেলখানায় ঢুকায়। আপনারা ঘুমান। এইভাবে আমি যদি আপনাদেরকে ধরে ধরে একটা একটা করে রাত শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে একটা ছোট্ট আমাদের যুবক ছেলেরা আছে অনেক, ওদের ফেভারিট একটা ব্যাখ্যা দিই। কিন্তু জীবনী তোরা যারা বিয়ে করছ নাই, তোদের পক্ষে কোনো কথা আসলে জীবনী, কিন্তু মুরব্বীরা যারা খেপে দেব তোরা আমাদের সামনে। শরীয়তের বিধান وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع শরীয়তের বিধান অভিভাবকদেরকে বলছেন আল্লাহ, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওদেরকে বিয়ে করায় দাও। বলে হয় বিয়ে করাইলে খাইব কেনা, খাওয়াইব কেনা? তা আল্লাহ বলেন বিয়ে তো বরকতের জিনিস,
কোন ছেলে মেয়ে যদি গরিব হয়, যদি বিয়ে করে, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাড়াতাড়ি বিয়ে করে, শয়তান যেন তাড়াতাড়ি করাবে না। আর আপনারা মনে মনে করুন সব জায়গায় খালি শয়তানের আপনারা গুতা, তাড়াতাড়ি বিয়ে করলে শয়তানের কি সমস্যা? বিয়ে যত দেরি হবে জিনা তত ছড়াবে। শয়তান দেখছে কোনভাবে ঠেক দিতে পারে না, তো আগে মাথায় ঢুকায় দিছে একটা স্লোগান, কি বাল্য বিবাহ। স্লোগানের নাম কি? মোল্লা কথা কও, স্লোগানের নাম কি? যে এই বয়সের নিচে আসলে বিয়ে করা যাবে না, বালে ভুলো না। দেখেন ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করায় দিতে আমরা ইচ্ছাই করছি, কিন্তু আমাদের শরীরকে টার্গেট বানাইছে ওরা বুঝে। কেমনে শরীরকে টার্গেট বানাইলো আপনি বুঝান। গত কয়েক বছর আগে পত্রিকাওয়ালাদের রিপোর্ট, বগুড়ায় এইরকম এক ছোট্ট ছেলে মেয়ে বিয়ে হচ্ছিল। ওরা ছোট্ট রাষ্ট্রীয় আইন, শরীয়তের আইনে বাইরে বিয়ে করছে ছেলে মেয়ে। খেয়াল করেন, আমার সাথে বলছেন বিয়ে করছে ছেলে মেয়ে, বলেন কারা করাচ্ছে? বাবা। কে কে কে? সরকারি নথিভুক্ত করবে, বয়স বাড়ায় দেখায় কাজী, কাজীও রেডি, বাবা মাও রাজি, ছেলে মেয়ে সব ফাইনাল। এখন মোল্লা ডাকা লাগবে কাজী, এই বিয়ে পড়াইতে, খুতবা দিতে। এলাকার ইমাম সাহেবের খবর দিচ্ছে, হুজুর তো পাইছে বিকালের বিয়া, পান মুখে দিয়া ময়লা কাপড়টা পরে গেছে, দূর বিকালের বাজারের ব্যবস্থা করেছে। বেচারা দৌড়ে এইসব বিয়ের মজলিসে বসছে, কে জানি ত্রিপল নামে ফোন দিয়ে কি ওখানে বাল্য বিয়ে হচ্ছে। দ্রুত পুলিশ আসছে। পুলিশের তো সারা দেশে কোনো অন্যায় নাই, এই টাইপের অন্যায় দেখলে ওনারা অবসর সময় কাটান, যেহেতু আর দেরি করে, তো দৌড়ে চলে আসছে। আইসাই পুলিশ ধরতে যায় ইমাম সাহেব। আমরা আপনাদেরকে স্পোর্টটা বোঝাই না, গেম কোথায় খেলা হচ্ছে, ধরছে কেন? বলেন ধরছে কেন? বিয়ে করলো কারা? করাইলো কারা? নথিভুক্ত করছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়ে, পুলিশ ধরলো না বাবা মা, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টাকে দিচ্ছে। অথচ 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মেনে বিয়ে করতে যায়। শয়তান টার্গেটে মানুষকে কোরআনী আইন থেকে দূরে। এইভাবে যদি একটা একটা করা বোঝাই তো রাত কয়েকটা লাগবে, সবার কষ্ট হইতেছে, আমিও বুঝতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কষ্ট না, আরে আমার তো কষ্ট হইতেছে, আমারে মহব্বত করেন, আমারে মহব্বত করেন, তো করলে আমার কষ্ট তার সঙ্গে কষ্ট হওয়ার কথা। ওই হিসাবে আমি বলছি সবার কষ্ট হইতেছে। এটা তো এতক্ষণ বললাম বিধান ধরে ধরে আমাকে আপনাকে দূরে সরাইতে চাই। দেখেন কোরআনের লাইন ধরে ধরে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম এই সমাজে কিভাবে